আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, চলো আজকে আমরা একটু ফিরে যাই সেই 1990 সালের, সেই 90 দশকের সোনালী ইতিহাসের ভিতরে। কি সুন্দর ছেলেবেলা ছিল বন্ধুরা। তখন সন্ধ্যাবেলা পড়ার টেনশন ছিল, বিকেলবেলায় খেলায় উড়োদৌড়ো শান্তি ছিল, ছিল না কত কিছু। কত রকমের গাড়ি বানাতাম, কত রকমের ঘুড়ি উড়াতাম, কত রকমের কত কিছুই করতাম, তার অধিকাংশ নামই জানে না বর্তমান জেনারেশন। বন্ধুরা, আজকের এই ছবিগুলো দেখে নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে সেই 90 দশকের কথাগুলো, সেই হারানো স্মৃতিগুলো, সেই হারানো সময়গুলো। আসলে সময়গুলো ছিল অনেক ঐতিহাসিক এবং সময়গুলো ছিল আসলেই খুবই সুখময়। আমরা চাইলেও এখনো ফিরে যেতে পারবো না সেই সময়ে, কিন্তু আমরা পারলে এখনকার বর্তমান সমাজ থেকে আমরা সেই সুখটুকু নিতে পারতাম। কিন্তু বন্ধুরা, আমাদের এই সমাজটা, এই জেনারেশনটা আসলে অন্যরকমভাবে অগ্রসর হইতেছে, সেটা খুবই বিপজ্জনক। বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে হ্যান্ডফোন এবং তারা দিদার সেট করছে অনলাইনে জুয়া। তাদের আজকে মানসিকতার ভিতরে ঢুকে গিয়েছে মোবাইল ফোন, পাবজি, নানান রকম ভিডিও গেমস, নানান রকম আসক্ত। বন্ধুরা, এর অধিকাংশ দোষ আমরা নিজেদেরকে নিতে হবে, কারণ আমরা গার্জিয়ানরাই তাদেরকে এই অবস্থায় ঠেলে দিয়েছি। আমরা ছোটবেলায় তাদের হাতে ফোন দিয়ে দিই যেন তারা ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমরা একটু আরাম বা শান্তিতে থাকতে পারি, যেন সন্তানদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না হয়। এই জেনারেশনটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি দিবে সেটা এখন খুবই চিন্তার বিষয়। যে সময় আমাদের কাছে ছিল হাতে ঘুড়ি, মার্বেল, বিভিন্ন খেলাধুলা, বল, ব্যাট, আর এই সমাজে এখন আছে হ্যান্ডফোন, মোবাইল। তাই এই সমাজ থেকে অবশ্যই মোবাইলের দূরত্ব থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে।